হরে কৃষ্ণ। একবার রাধা নাম বললে কি পুণ্য লাভ হয় জেনে নিন। আমরা আজ রাধা নামের মহিমা নিয়ে আলোচনা করব। এক ব্যক্তি বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে গেলেন। তিনি সাধুর কাছে গিয়ে বললেন, সাধুজি, আমার একটি ছেলে আছে, সে ভগবানকে মানে না, সে পূজা পাঠ করে না। যখন তাকে বলি সাধু সঙ্গ কর, সে বলে কোনো সাধু সন্তকে মানে না। আপনি কিছু একটা করুন, আমার ছেলে যেন নরকে না যায়। সাধুজি বললেন, ঠিক আছে, আমি একদিন আপনার বাড়িতে যাব। সাধুজি একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন। তার ছেলেকে বললেন, বেটা একবার রাধা বলো। ছেলেটি বলল, আমি কেন বলবো? সাধুজি আরেকবার বললেন, একবার রাধা বলো। শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধা বললাম, কিন্তু কি ফল লাভ হলো? তখন সাধুজি বললেন, যখন তুমি মরে যাবে তখন তুমি যমরাজকে জিজ্ঞাসা করো একবার রাধা নাম বলার কি মহিমা। এই বলে সাধুজি চলে গেলেন। ছেলেটি একদিন মারা গেল। সে সাধুর কথা মতো যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল, আপনি আমাকে স্বর্গে বা নরকে পাঠানোর আগে বলুন যে একবার রাধা নাম বলার মহিমা কি। তখন যমরাজ বললেন, আমি তো জানি না কি মহিমা রয়েছে, মনে হয় ইন্দ্রদেব জানেন, চলো ওনার কাছে যাই। তখন ছেলেটি দেখল যমরাজ কিছুই বলতে পারল না। তখন সে যমরাজকে বলল, আমি এমনিতে যাব না, পালকিতে যাব। তখন পালকি আনা হলো। ছেলেটি পালকির পালকদের বলল, আপনারা যান, যমরাজজি আপনি ওদের জায়গায় পালকি নিয়ে চলুন। যমরাজ আর ছেলেটি ইন্দ্রদেবের কাছে এলেন। ইন্দ্রদেব বললেন, এই ছেলেটি কোনো বিশেষ কেউ নাকি? যমরাজ বলল, ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর একবার রাধা নাম বলার মহিমা কি জানতে চাই। আমি জানি না, তাই আপনার কাছে একে নিয়ে এলাম। আপনিই বলুন একবার রাধা নাম বলার মহিমা কি। ইন্দ্রদেব বললেন, আমি শুনেছি অনেক মহিমা আছে, তবে বলতে পারবো না, এটা বলতে পারবেন ব্রহ্মদেব। এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন, দেবরাজ আপনিও আসুন পালকিটি নিয়ে, ব্রহ্মলোকে চলুন। ব্রহ্মাজি বললেন, এটা কোনো মহান ব্যক্তি যাকে যমরাজ দেবরাজ পালকিতে নিয়ে আসছেন, এ কে? যমরাজ আবার ছেলেটির পরিচয় এবং তার প্রশ্নটি ব্রহ্মাজিকে বললেন। ব্রহ্মাজি বললেন, ভগবানের মহিমা অনন্ত, কিন্তু রাধা নামের মহিমা কি আমি বলতে পারবো না। শঙ্করজি অবশ্যই রাধা নামের মহিমা কি বলতে পারবেন। ছেলেটি ব্রহ্মদেবকে পালকির তৃতীয় বাহক হতে বলল। পালকি নিয়ে যমরাজ, ইন্দ্রদেব এবং ব্রহ্মদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন শঙ্করজি কাছে। শঙ্করজি বললেন, এ কে? কোনো বিশেষ ব্যক্তি যাকে যমরাজ, দেবরাজ এবং ব্রহ্মদেব পালকিতে বহন করে নিয়ে এসেছেন। এবার ব্রহ্মাজি ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন শঙ্করজির কাছে বললেন। ব্রহ্মাজি আরও বললেন, আপনি সদা সমাধিতে ধ্যানে করেন, আপনি নিশ্চয়ই জানেন। শঙ্করজি ব্রহ্মাজির মতো একই কথা বললেন। শঙ্করজি উত্তর না দিতে পেরে বললেন, ভগবান বিষ্ণু নিশ্চয়ই জানেন। ছেলেটি শিবজিকে পালকির চতুর্থ ভাগ হতে বললেন এবং যমরাজ, দেবরাজ, ব্রহ্মদেব এবং মহাদেব পালকিতে করে ভগবান বিষ্ণুর কাছে ছেলেটিকে নিয়ে এলেন এবং ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন একবার রাধা নাম বলার মহিমা কি। ভগবান বিষ্ণু বললেন, রাধা নামের মহিমা হলো যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকিতে করে 4 দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে, আর এই ব্যক্তিটি রাধা নামের শুনে গুণে এখন থেকে আমার পাশে আমার ধামে থাকুক। তাই সকলে মন খুলে একবার অশ্রু জলের ভক্তি ভরে জয় জয় শ্রী রাধে বলুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।